ক্লাস 9 তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম দুটো স্কুল কিন্তু কমপ্লিট করে ফেলেছিলাম। আজ আমরা 3 নম্বর স্কুলটা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে ফার্স্ট ইউনিট টেস্টের 3 নম্বর যে স্কুলটা আছে ইতিহাস বিষয়ের, সেটা কমপ্লিট করব। 3 নম্বর স্কুল কি আছে? বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল। এই স্কুলটা কিন্তু কমপ্লিট করব। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। প্রথমে দেখো প্রশ্ন দিয়েছে, দেখো একদম একের দাগে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ওকে, তো কি দিয়েছে? ফ্রান্সের রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করে। ফ্রান্সের রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করে অপশান এ, অভিজাতরা। ওকে, দুইটা দেখো, প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন, এটা হবে পঞ্চদশ লুই। পঞ্চদশ লুইকে কি বলতো? প্রজাপতি রাজা, অপশান বি। তিনে দেখো, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন, এটা হবে অপশান এ, ফলতেয়ার। চারটা, ফ্রান্সের কর ব্যবস্থায় লবণের উপর ধার্য করের নাম ছিল। ফ্রান্সের কর ব্যবস্থায় লবণের উপর ধার্য করের নাম ছিল অপশান সি, গ্যাবেল। পাঁচটা দেখো, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেঞ্জ, কথাটি বলেছেন, এটা কি হবে? অপশান এ, রুশো। ছয়টা দেখো, কনসুলেটের সংবিধানের রচয়িতা ছিলেন। কনসুলেটের সংবিধানের রচয়িতা ছিলেন অপশান বি, আবেসিয়াস। ঐতিহাসিক ল্যাফেভার ফরাসি সমাজের বাইবেল বলে চিহ্নিত করেছেন, এটা হবে কোর্ট নেপোলিয়ানকে, অপশান বি। ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয়, এটা হবে 1808 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান ডি, 1808 খ্রিস্টাব্দে। নেপোলিয়ান স্পেনের সিংহাসনে বসান জোসেফ বোনাপার্টকে, অপশান বি। 10টা, জাতিসমূহের যুদ্ধ ছিল, জাতিসমূহের যুদ্ধ বলা হয়, এটা হবে অপশান এ, লিপজিগের যুদ্ধকে, লিপজিগের যুদ্ধকে। ওকে, এবার চলে আসো বিভাগ খ, অ্যাসাইনেট কি? বিভাগ খ দেখো একটা কি দিয়েছে, অ্যাসাইনেট কি? অ্যাসাইনেট হচ্ছে কি? দেখো অ্যাসাইনেট হলো ফ্রান্সে ব্যবহৃত বা প্রচলিত এক ধরনের কাগজের নোট। তাহলে অ্যাসাইনেট কি? ফ্রান্সে ব্যবহৃত বা প্রচলিত এক ধরনের কাগজের নোটের নাম হচ্ছে অ্যাসাইনেট। এবার দেখো, কার নেতৃত্বে ফ্রান্সে জাতীয় রক্ষী বাহিনী গড়ে ওঠে? এটা দেখো, লাফায়েতের নেতৃত্বে ফ্রান্সে জাতীয় রক্ষা বাহিনী গড়ে ওঠে। তাহলে কার নেতৃত্বে? লাফায়েতের নেতৃত্বে কিন্তু ফ্রান্সে জাতীয় রক্ষা বাহিনী গড়ে ওঠে। এবার দেখো, কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন? ফরাসি চিকিৎসক ডক্টর গিলেটিন, এটা কি হবে? এটা দেখো, ফরাসি চিকিৎসক ডক্টর গিলেটিন কিন্তু গিলেটিন যন্ত্র আবিষ্কার করেছিলেন। ওকে, এবার চলে আসছে আরেকটা, নেপোলিয়ান কবে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন? এটা কি হবে? 1804 খ্রিস্টাব্দে। কি হবে? 1804 খ্রিস্টাব্দে। ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? এটা হবে নেলসন, এটা হবে কি? নেলসন। ওকে, 6টা, শত দিবসের রাজত্ব এর সময়কাল উল্লেখ করো। এটা হবে 1815 সালের বা খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 20 মার্চ থেকে তাহলে শত দিবসের রাজত্ব এটা হচ্ছে 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে। ওকে, এবার চলে আসে আমরা বিভাগ গ, লেতর দ্য ক্যাশে। লেতর দ্য ক্যাশে কি? এটা হচ্ছে দেখো লেতর দ্য ক্যাশে হলো ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত। লেতর দ্য ক্যাশে হচ্ছে কি? এক প্রকার গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে কিন্তু যে কোনো ব্যক্তিকে তাকে বন্দি করতে পারতো এবং বিনা বিচারে তাকে দীর্ঘদিন জেলে আটকে রেখে দিতে পারতো। ওকে, এবার চলে আসো, কে কবে ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করে? এটা দেখো, অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাধ্যক্ষ ডিউক অফ ব্রান্সউইক 1792 খ্রিস্টাব্দে ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করে। তাহলে কি? অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাধ্যক্ষ ডিউক অফ ব্রান্সউইক 1792 খ্রিস্টাব্দে ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করে। এবার চলে আসো, কোর্ট নেপোলিয়নের দুটি ত্রুটি লেখো। দুটি ত্রুটি, এটা কি হবে? নারী পুরুষ সর্বদা সমান মর্যাদা না পাওয়া, অ্যাকচুয়ালি নারীকে পুরুষের অধীনে রাখা একটা, আর সেকেন্ডে ছিল প্রাচীন রোমান আইনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, এর ফলে প্রগতিশীলতার পথে বাধা সৃষ্টি করা। ওকে, এই দুটো ছিল কোড নেপোলিয়নের দুটি ত্রুটি। ঠিক আছে, এবার চলে আসো, পোড়ামাটি নীতি কি? দেখো, পোড়ামাটি নীতি দেখো, ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়ার সম্মুখ যুদ্ধ এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু উঠতে থাকে। ফরাসি বাহিনী রাশিয়ার যাতে সমস্যায় না পড়ে
ফরাসি বাহিনী রাশিয়ার যাতে সমস্যায় পড়ে সে উদ্দেশ্যে পিছু হটার সময় রক্ষা বাহিনী নিজেদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে, খাদ্যশস্য শস্যক্ষেত্র, শহর, জনপদ প্রভৃতি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেওয়া হয়। এই নীতিটাকে বলা হয় পোড়ামাটি নীতি। ওকে, এবার চলে আসো কনফেডারেশন অফ রাইন। পাঁচে দেখো কনফেডারেশন অফ দ্য রাইন গঠনের উদ্দেশ্য কী ছিল? এটা কী হবে? কনফেডারেশন অফ দ্য রাইন গঠনের মূল উদ্দেশ্য ছিল জার্মানি থেকে অস্ট্রিয়া ও প্রাশিয়ার প্রাধান্যলোপ এবং জার্মানির পুনর্গঠন। তাহলে কী ছিল? জার্মানি থেকে অস্ট্রিয়ার ও প্রাশিয়ার প্রাধান্যলোপ এবং জার্মানির পুনর্গঠন। এটা ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ফ্রান্সের আশ্রিত বাফার হিসেবেও কাজ করতো। ওকে, তাহলে আমাদের কিন্তু 3 নম্বর স্কুলের কিন্তু একের দাগের বিভাগ ক, বিভাগ খ, এটাও একের দাগের এবং বিভাগ গ 2 এর দাগের প্রশ্নগুলো কিন্তু হয়ে গেল। বড় প্রশ্ন কিন্তু যদি এরকম কোনটা ইম্পর্টেন্ট বড় প্রশ্ন, মানে ফার্স্ট ইউনিটে কোন বড় প্রশ্নগুলো আসতে পারে, সম্পূর্ণ শুধুমাত্র এই ভিডিওটা পাওয়ার জন্য এবং অন্যান্য সমস্ত বিষয়ের ভিডিও পাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো।